আরে পয়াল গাছের পোলাপান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তায়েফের জমিনের পোলাপান গুলো, তাগড়া তাগড়া যুবক গুলো আমার নবীর সিনা মুবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মুবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড়রার পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মস্তবার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। এই জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করল, নবী গো, বাবা নীরব, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাবা মিডিয়াম্যান যারা আছেন আপনারা বসুন, কমন সেন্স, বসুন, একদম নয়, বসুন। আমি বেশি লম্বা করবো না, বলছি ঘন্টা খানেক কিন্তু শেষ করবো, কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কোনো ফাঁক যোগ নাই, কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে, ঘন্টা নয়, প্রেম দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন, আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবারা তো সাহাবা হিসেবে মর্যাদাবান। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণী মানুষদের মর্যাদা আল্লাহ হাশর মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টুমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। আরে জিজ্ঞেস করি, নামাজ পড়স না কিনলে? কয় হুজুর ব্যস্ত থাকি, দোকান পাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন, চাপার দাঁত ফালাই দিব। আরেক বেটা দেখবেন যে নামাজ ৫ ওয়াক্ত পড়তে পড়তে কপালে দাঁত ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেবকে ধমক মারতেছে এবং মুয়াজ্জিনকে ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরেরও কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটু আগে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাহলে বোঝা গেল নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমিয়াতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে করেন রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরো যদি বৃথা যাবে, রক্ত কথা বলে। কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত গিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট।
এই জায়গায় থাকবেন। রাসূল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রাসূল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবী আহলে বায়াত। এখন এই দিকটা বলো সুন্নতের কথা, এই দিকটা বলো আহলে বায়াতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলে সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজাক করছে আহলে সুন্নাত ওয়াল জামাত লিখছে। এই জন্য ওই ইত্তাতি হাদিসটা লাগাই দিয়ে বলছে দেখবা প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে। এই প্রেম দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না। ডাল মে কুছ কালা তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা। বাপের বেটা হইলে কথা বলে উল্টায়া দাও, দেখি কতটা হিম্মত আছে। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি বাড়িয়ে বলেছি? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমার পোলা পান্ডি কই? তোরা কি সময় মতো যা তুমি তা পালন করবি বলে ভান? যা হয়েছে হয়েছে, এখন আমরা সব কি যেদিকে যাব একদিকে, যেদিকে যাব ইনশাআল্লাহ কোন না কেন। বাস এই পর্যন্ত একটা পর্ব, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তো আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে, কোন সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাজি, টাকা খায়া ইমান বিক্রি করে ভালো, সিয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আমরা দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা ভাই তো বসে রয়েছে এখানে, ওয়াজে কোন দিকটা জায়গা, আমার তো ফেস লাগা জায়গা বাজার। তখন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ ফিরা বইলা লাইছে, বাজান সুদের ওয়াজ করে। আমার আপনি একটু সাবধানে কথা কয়েন। আমি আরে বেটা, সুদ তো হারামিটা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। আমি কি মোল্লার কথায় আল্লাহ বিধান ছেড়ে দিব? এরা ওয়াজ ইতে কয় না বাজান, কয় না। তা আমার প্রশ্ন কি জানেননি, এই যে মোল্লাগুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইবো কালার ফাল্টাই লইব, যখন টেয়া পাইবো এমনি দিব নি, দোয়া ওই ফাল্টের জায়গা, দোয়া ওই ফাল্টের জায়গা, দোয়া পাল্টাইলা মৌলভীরা। শুনছো না তোমরা? কত বড় শক্ত কথা বলছে। আমি সবারে সম্মান করি, রাষ্ট্রের দ্বারা দায়িত্ব থেকে আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন, অতি ভক্ত হওয়া ভালো না। দালালির সীমা থাকা উচিত। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা কি বললো না, সে ওদের কি বলছে? সে বলছে আল্লাহ পাক নবীজিকে যে প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না, ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবরে পাঠাইছে। তার বিরোধিতা বলে করা যাইতো না, তার বিরোধিতা করা যাইতো না, এবং তাকে ক্ষমতাচ্যুত করো নাকি বলে হারাম। তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তারে গ্রেফতার করে। কথা সঠিক কিনা বলেন? এটা কি কোনো রাজনীতি আলাপ? আমার কথা হলো, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই কেউ হোক না কেন আমি প্রতিবাদ করব। না দিছি আমি রাগ দিছি।
এই আবুল হোসেন ভাই ইয়ার সরি সুমন ভাই দাঁড়ান আপনার দাঁড়ান এই হাত তোলেন বাইরে একটা শুভেচ্ছা দিলে বাইরে দেওয়া যায় মারহাবা তা সুন্নি যোদ্ধা মারহাবা কাজে লাগবে মারহাবা জোরে বল মারহাবা কর আল্লাহ কবুল করুক আমিন কর আমার এক ভাই কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করেন মা বাপের গুনাহ মাফ করে দেন এই মাহফিলটা আপনি কবুল করেন জন্ম আমার নবীর যুগে আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ কারণটা কি বলাবা অন্তরের মধ্যে আজকে একটা আগুন প্রেমের আগুন লাগছে নাকি সবাই বলেন জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুই হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর গান সে আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হযরতে বেলালের মধুর গান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ মত দয়াল নবীর পিছে নামাজ আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী সুবহানাল্লাহ নবী হাজার নবী আমরা দেখি কি না এমন কথা কি বলেছে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী দেখার ক্ষমতা আছে না না আল্লাহ কবুল করুক আমিন কর আমার নবীর একজন প্রিয় সাহাবী সুবহানাল্লাহ বলেন না বলবো ইনশাআল্লাহ জামু ঘটনাটা লয়া আমার সাথে থাকবেন নি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ কালাগেন যে ওই কি রে আমি গত বর্ষদিন এক চ্যানেলে বলছি এই দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত কথা সঠিক কিনা এই শিশদর কেন তুই এই কোটি কমাও না জাপ জাপ করে নিছে একবার আহলুস সুন্নাত ওয়াল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয় সাহাবায়ে কেরাম কি শান্তি প্রিয় এই জামাত এটা শুধুমাত্র কয়ালগাছা জামাত না এটা মদিনাওয়ালার প্রেমের জামাত কথা কোন ঠিক কিনা তো এই মুহূর্তে যদি ওই পাগলারে কই সাদা টুপি বেটা যে স্লোগান মারে একটু পরে পরে গলাটাও মনে মাইক লইছে বেটা আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও কাম করে এই আলমগীর ভাই কো কিন্তু আমরা তো শিখছি ওই যে আলমগীর যে সিলি মারে একটা বেটা মাইজবান্ডার পরে নেই বাবা লাগছে আগুন মারহাবা জোরে কোন গেলি গা খুশি আছেন তো তাই আপনারা একজন খতিব পাইছেন সাহসী মারহাবা জোরে কোন যাই হোক তো এই মুহূর্তে যদি আপনা করে কেউ 10,000 টাকা দেয় যে নবীর একটা গালি দেন দিবেন নি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন নি এটার নাম ঈমান এটার নাম কি ঈমান আর যদি কেউ গালি দেয় ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনি বেঈমান
যদি কেউ নবীরে গালি দেয় আপনি তার প্রতিবাদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির, আল্লাহ 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 আল্লাহ। কেন জিকির করলাম? কারণ আছে, এই জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। কিজাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। নবীর একজন সাহাবী ছিল, সকালে মনিবের জিকির করে, কিন্তু জিকির করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। ও বন্ধুরে ও পয়াল গাছের বাবারা,